ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফোর্সের আস্থা অন্যান্য এলাকার তুলনায় আমাদের আস্থা ফিরছে। তা আমরা গত এক সপ্তাহ যাবৎ মোহাম্মদপুর আদাবর সহ বিভিন্ন এলাকায় ব্লক রেড সহ বিভিন্ন রকম অভিযান চলতেছে। আপনারা কভার করছেন সেই জন্য ধন্যবাদ। আজকেও আমাদের 8টা ডিভিশনের মধ্যে 5টা ডিভিশনের বিভিন্ন এলাকায় অভিযান চলছে। কোনোটা শেষ হয়ে গেছে সন্ধ্যা থেকে, আবার কোনোটা এখন শুরু হচ্ছে। এর মধ্যে মতিঝিল ডিভিশন, ওয়ারি, রমনা, মিরপুর, গুলশান। তো এই অভিযানের উদ্দেশ্য আপনারা সবাই জানেন, মূলত মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, কিশোর গ্যাং গ্রেপ্তার বা অপরাধীদের গ্রেপ্তার বা তাদেরকে যে কোনোভাবে হোক আইনের আওতায় আনা এবং ঢাকাবাসীকে আশ্বস্ত করা যে আমরা আমাদের কাজে তৎপর আছি, তারা যেন নিশ্চিন্তভাবে তাদের কার্যক্রম বা তাদের চলাফেরা করতে পারে। অভিযানের অংশ হিসাবে যারা অপরাধী সবাই আছে, অপরাধী কোনো ক্রমে পার পাবে না, সে যেখানেই হোক না কেন। আর অভিযান ছাড়াও আমাদের গোয়েন্দা তথ্য আছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় তৎপরতা চলতেছে। প্লাস আমাদের ঢাকা শহরে 50টা থানায় প্রায় 300 মোবাইল পার্টি সার্বক্ষণিক টহল করতেছে প্রতি পালায়। এর বাইরেও চেকপোস্ট আছে শতাধিক এবং গুলশান এলাকায় অনেকগুলো চেকপোস্ট আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মোবাইল পেট্রোল আছে, গাড়িতে আছে, মোটরসাইকেল আছে, ফুড পেট্রোল আছে। এর অতিরিক্ত হলো এই অভিযানগুলা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য যখনই প্রয়োজন হবে তখনই আমরা অভিযান চলবে। এগুলো সারা বছরই চলবে। তবে এই রমজান মাস বা ঈদ কেন্দ্র করে কোনো কারণে যদি চাঁদাবাজ বা অন্যান্য ক্রিমিনালরা তৎপরতা বাড়ায়, যেহেতু রমজান মাসে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি হয় বিশেষ করে, এর বাইরে কিন্তু আমাদের প্রত্যেকটা মার্কেট এলাকায় ফোর্স মোতায়েন করা আছে যাতে মার্কেটের আশেপাশে চিন্তা না হয়। মানি এসকর্টের জন্য আমাদের ফোর্স রেডি আছে। মার্কেট থেকে যারা মালিক তারা যদি মানি পরিবহন করে ব্যাংকে নিতে চান, সেই সাপোর্টও দেওয়া হচ্ছে। আমাদের যখন যেখানে প্রয়োজন সেখানেই করা হবে। সমাধানের চ্যালেঞ্জ তো কিছু চলমান, নতুন চ্যালেঞ্জ যাই মাত্র 2 দিন গতকালকে দায়িত্ব নিয়েছি, অতএব এগুলো পরে বলবো। তো চ্যালেঞ্জের যেটাই আসুক আমরা সমাধান করব। আমাদের সাথে সকল অফিসার ফোর্স আছে, সকল অফিসার ফোর্স আমরা মনোযোগ দিয়ে রাত দিন পরিশ্রম করে কাজ করতেছি। এবং আপনারা দেখছেন যে আমাদের এই কাজে উৎসাহ দেওয়ার জন্য গত পরশুদিন আইজি স্যার নিজেই মাঠে নেমেছেন। এবং আমাদেরও এই অভিযানে এডিশনাল কমিশনার বা কমিশনার আসার উদ্দেশ্য হলো যে আমাদের ফোর্সের সাথে থাকা, ফোর্সের মনোবল অটুট রাখা, ফোর্সকে কি বলে মনোবল বৃদ্ধি সহ তাদের গাইডলাইন ঠিকমতো দেওয়া। সহজ হবে, আশা করি সহজ হবে। এবং আস্থা ইতিমধ্যে বেশ ফিরছে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফোর্সের আস্থা অন্যান্য এলাকার তুলনায় জানি না, আমাদের আস্থা ফিরছে এবং আস্থা অটুট রাখবে। আমরা আস্থা অব্যাহত রাখবে, এটি আমাদের